আসসালামু আলাইকুম। মোরশেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব মজাদার হাঁসের মাংসের রেসিপি। যারা হাঁসের মাংস রান্নার পরও গন্ধ থেকে যায়, আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং আমি উপকরণগুলো যেভাবে ব্যবহার করছি সেভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংসে কোনোই গন্ধ থাকবে না। আর যারা খেতে পারেন না তারাও খেতে পারবেন। আশা করছি আমার আজকের হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য নিয়েছি 4-5টি পেঁয়াজ এবং পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা এবং 7-8টি শুকনো মরিচ। শুকনো মরিচ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন মশলাগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এই মশলাটা দেওয়ার কারণে হাঁসের মাংসের ফ্লেভার ভালো আসবে এবং খেতেও অনেক টেস্টি হবে। আরও নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে একটি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির বেশি হাঁসের মাংস আছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ মাংসের সাথে ভালো করে মেখে নেব। মাংসগুলো যত ভালোভাবে মাখানো হবে তার গায়ে গায়ে সম্পূর্ণ মশলা ঢুকে যাবে এবং খেতেও অনেক টেস্টি হবে। মাখানো হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। তাতে মশলার ফ্লেভার মাংসের ভিতরে ঢুকে যাবে এবং মাংসে কোনো বাজে গন্ধ থাকবে না। প্রায় 1 ঘন্টা পর হাঁসের মাংস রান্না করতে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ হাঁসের মাংস থেকেও তেল বের হবে। এখন দিয়ে দিলাম 4-5টি এলাচ ও দারচিনি। এখন হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন ম্যারিনেট করা হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো চুলায় রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এখন নেড়েচেড়ে দিচ্ছি। অনেকটাই পানি উঠেছে। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। আমি শুধু মাংসগুলো যেই পাত্রে মেরিনেট করেছিলাম ওই পাত্রটাই আমি একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। এই পানি দিয়েই আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে আবার মাঝে আমি একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কতটা তেল ভেসে উঠেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় রান্না করে নেব পানিগুলো টেনে যাওয়া পর্যন্ত।
প্রায় 25 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নিয়েছি এবং মাংসগুলো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে কিভাবে কষাতে কষাতে কালো করে ফেলেছি। এইভাবে কষানো হলে কিন্তু মাংসের স্বাদ আরো বেড়ে যায় এবং মাংসের ভিতরে সম্পূর্ণভাবে মশলা ঢুকে যায়। এখন মাংসটাকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি অ্যাড করছি। আমি এখানে 1 কেজির মতো পানি অ্যাড করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংস রান্না হয়ে গিয়েছে। আমি মাঝে আবার নেড়েচেড়ে নিয়েছি। দেখতেই পারছেন আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। উপর দিয়ে কিন্তু অনেক তেল ভেসে উঠেছে। আমি অল্প তেল অ্যাড করেছিলাম কিন্তু মাংসে যে চামড়া থাকে সে চামড়া থেকে অনেকটাই তেল বের হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।